আজকে শেয়ার করেছি একেবারে নরম তুলতুলে বিয়ে বাড়ির মতো বেবি নানের রেসিপি। আর এই রেসিপিটা একবার দেখাতেই যে কেউ বানিয়ে নিতে পারবেন, তাও আবার কোনো রকম ডিম আবার কোনো রকম ইস্ট ব্যবহার না করে। ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর নান রুটি তৈরি হয়, রেসিপি না দেখলে সত্যি বলছি আপনারাও বিশ্বাস করতে পারবেন না। দীর্ঘ সময় যদি রেখে দেন এই রকম ফুলকো আর একদম ভেতর থেকে এইরকম পাউরুটির মতো জালিদার থাকবে। বাচ্চা থেকে বড় যে কেউ অনায়াসে যে কোনো সময় খেতে পারে, আর ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি হয়। এটার জন্য বিয়ে বাড়ি যাওয়া লাগবে না, ঘরেতেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই নান রুটি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী ময়দা। এখানে আমি 450 গ্রাম মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এই নান রুটি তৈরির জন্য সবসময় কিন্তু ময়দার ব্যবহার করতে হবে, তাহলে পারফেক্ট টেস্ট আসবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুন মতো চিনি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে নান রুটির টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে, তাই এখানে চিনিটা বুঝে অবশ্যই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একই সাথে দেখুন 1 টিস্পুন বেকিং পাউডার, যেটা আমরা কেকে ব্যবহার করে থাকি, আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দুটোই কিন্তু ব্যবহার করতে হবে, কোনো রকম ডিম লাগবে না, কোনো রকম ইস্ট লাগছে না। অবশ্যই করে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেবেন। এবার এই শুকনো উপকরণগুলোকে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত খেয়াল করে দেখেছেন কোনো রকম বাটার বা তেল আমি ব্যবহার করিনি, একেবারেই কিন্তু অল্প তেলে আমরা তৈরি করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি একেবারে রুম টেম্পারেচারে থাকা টক দই। আমার এটা ঘরে পাতা টক দই, এখানে প্রায় ওই 200 মতো টক দই আছে, তো 200 ml মতো টক দই এখানে অ্যাড করে দিলাম। আর এই ঘরে পাতা টক দইয়ের মধ্যে একটু না জলের ভাগটা বেশি থাকে, তো যাই হোক এখানে ভালো করে এখন এই ময়দার ডোয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর প্রথমে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না, এইভাবে ময়দার মধ্যে ডলে ডলে ভালো করে কিন্তু দইটাকে মিশিয়ে নেবেন। তারপর কতটুকু প্রয়োজন সেই বুঝে একদম কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল এখানে দিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে। তারপর এখানে একদমই কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। একদম কিন্তু ঠান্ডা কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর যে টক দইটা ব্যবহার করেছি অবশ্যই করে ফ্রিজ থেকে 1.5 থেকে 2 ঘন্টা আগে এটাকে বের করে রুম টেম্পারেচারে করে নিয়ে তারপর কিন্তু আমাদের এই নান রুটির ডো রেডি করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট ফুলবে, ভেতর থেকে জালিদার হবে আর একদম নরম তুলতুলে এই বেবি নান তৈরি হবে। এই ডোটা তৈরির সময় কিন্তু একবারে জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে জলের ছিটে দিয়ে ডোটা রেডি করবেন। এবার দেখুন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। আপনারা যদি চান তেলের পরিবর্তে এখানে বাটারের ব্যবহার করতে পারবেন। এবার দেখুন ভালো করে আবারও কিন্তু এই ডোটাকে মেখে নেব। এই পর্যায়ে দেখবেন হাতে না ডোটা একটু জড়িয়ে জড়িয়ে আসে, তো যখন তেল বা বাটার পড়বে একদম কিন্তু ডোটা হাত ছেড়ে দেবে আর এইরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা একদমই কিন্তু সফট হয়ে গেছে। আর এই ডোটাকে আমি এখন সেট করে নিচ্ছি, নিয়ে ওপর থেকে একটুখানি সাদা তেল কিংবা বাটার লাগিয়ে নেব। এটাকে আমি রেস্টে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। হাতে যদি খুব বেশি টাইম থাকে আপনারা এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেখবেন, এর রেজাল্ট কিন্তু আরো ভালো পাবেন। একদমই কিন্তু পাউরুটির মতো তৈরি হবে আর খেতে আরো বেশি টেস্টি হয়। তো আমার কাছে খুব একটা বেশি টাইম ছিল না, তার জন্য ওই 1 থেকে 1.5 ঘন্টা মতোই রেখে দিয়েছিলাম। এখন 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনাটাকে খুলে নিলাম, আর দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে এই ডোটা। আর নানের জন্য কিন্তু এই রকম নরম একটা ডোয়ের আমাদের প্রয়োজন। খুব বেশি কিন্তু শক্ত হলে নান রুটি ভালো হবে না আর একদম ভেতর থেকে ফুলতে চাইবে না। হাতে আমি এই ছোট্ট ছোট্ট ডো কেটে নিচ্ছি আর এটাকে ছোট ছোট লেচির মতো করে তৈরি করে নিচ্ছি। ঠিক আমরা লুচির জন্য যে মাপের লেচিটা করি ঠিক সেই রকমই হবে। বেশ কয়েকটা লেচি আমি এখানে তৈরি করে নিলাম। এখন এগুলোকে বেলে ভেজে নিতে হবে। নান রুটিগুলো তৈরির জন্য আমাদের লাগবে বেলার জন্য একটুখানি সাদা তেল বা বাটার। এখানে সাদা তেলটা দিয়ে যেভাবে আমরা লুচি তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করব, তবে লুচির তুলনায় একটুখানি এর লেয়ারটা আমাদের মোটা করতে হবে, তাহলে কিন্তু নানগুলো বেশি পরিমাণে নরম থাকবে আর ফুলকো ফুলকো হবে।
তো দেখুন আমার একটা তৈরি হয়ে গেল, আরও একটাকে একইভাবে তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা কিন্তু একসাথে তৈরি করার পর কিন্তু ভাজবো না, কয়েকটা করে তৈরি করে আমরা এটাকে ফটাফট ভেজে ফেলবো, তাহলেই কিন্তু নানগুলো ভালো হবে। ভাজার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একেবারেই কিন্তু রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু হালকা গরম করে ভাজবেন। আমার তেলটা একটু গরম হয়ে গেছিলো, তার জন্য দেখবেন একটু লালচে কালার হয়ে গেছে। তো এখানে তেলটা যদি হালকা করে গরম করে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমরা এই নানগুলো ছাড়ি, তাহলে কিন্তু একদম সাদা ধপধপে হবে। তো দেখুন একটা নান তো তৈরি হয়ে গেল, আর তেলে দেওয়ার সাথে সাথেই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনি ফুলে উঠছে। এই নান রুটিগুলো দীর্ঘক্ষণ সময় যদি রেখে দেওয়া হয় না, একদমই কিন্তু শক্ত হয়ে যাবে না, এইরকম নরম আর ফুলকো ফুলকো থাকবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এই রেসিপিটা অনেক দিন থেকে রিকোয়েস্ট আসছিল, তাই আজকে শেয়ার করলাম। আসলে এই রেসিপিটা তৈরি করার জন্য অনেক দিন আগে থেকেই কমেন্ট আসছিল, আবারও নতুন করে কমেন্ট করা হয়েছে। আসলে এটা চাইছিলাম অনেক আগে শেয়ার করার জন্য, তবে হাতে প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে কিন্তু এই আটা মাখামাখির বা ডো তৈরির ঝামেলা আমি একদমই করছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছি। ভালো লাগলে এই রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু প্রত্যেকটা নান রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটা দেখুন, একদমই কিন্তু পাউরুটির মতো জালিদার তৈরি হয়েছে। আর খেতে এতটাই টেস্টি হয়েছিল, আপনারাও নিজে হাতে না বানালে বুঝতেই পারবেন না যে এত সহজেই অল্প কয়েকটা উপকরণ দিয়ে এত সফট আর নরম তুলতুলে নান রুটি নিজেই বাড়িতে তৈরি করা যায়। এখন আর অনুষ্ঠান বাড়ি যেতে লাগবে না, ঘরেতেই বানিয়ে ফেলুন আর যে কোনো রেসিপির সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।